কুল্লিল মুমিনিনা ইয়াকুযুনা মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কুল্লিল মুমিনিনা ইয়াকুযুনা মিন আবসারিহিন্না, আল্লাহ বলছেন যারা আমার হবে, অর্থাৎ যারা মুমিন মুমিনা হবে, আবসারিহিন্না, তাদের দৃষ্টিটা হবে কি সংযত অবস্থায় তারা চলবে, তারা অবনত হবে। তারা সব সময় দৃষ্টি চক্ষু দিয়েছে বলে আমি যেখানে সেখানে ব্যয় করতে পারি না, আমি যেখানে সেখানে জাত আমি দেখতে পারি না। কেননা মুমিনের একটা স্টপেজ আছে, মুমিনের একটা মানে লাগাম আছে, লাগামবিহীন ঘোড়া চলতে যেমন পারে না, সুতরাং মুমিন তার লাগামবিহীন চলতে পারে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলে কুল্লিল মুমিনিনা ইয়াকুযুনা মিন আবসারিহিন্না, যারা মুমিন মুমিনা হবে, যারা আল্লাহ ভীরু হবে, আল্লাহ প্রেমিক হবে, তারা কি করবে, তাদের মানে দৃষ্টিটাকে করবে কি সংযত করবে। ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, আর তাদের লজ্জাস্থানের হেফাজত করবে। লজ্জাস্থানের হেফাজত মানে আমরা লজ্জাস্থানকে শুধু খারাপ ভাবি, কিন্তু লজ্জাস্থান যেমন বলা হয়েছে পুরুষদের জন্য লজ্জাস্থান কোনটা বলা হয়েছে, নাভির ওপর থেকে নিয়ে হাঁটুর নিচে পর্যন্ত, এটাকে লজ্জাস্থান বলা হয়েছে। এই লজ্জাস্থান যেমন একটা পুরুষ তার স্ত্রীর কাছে ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের কাছে পর্যন্ত সে উঠাইতে পারে না, দেখাতে পারে না, ইচ্ছাকৃততে থাকতে পারে না, এটা ইসলামের আইন। আমরা জানি না, আমরা মনে করি শুধু পুরুষ মানে নারীদেরই পর্দা, পুরুষের কোনো পর্দা নেই। পুরুষকেও বলা হয়েছে তুমি একবারে খোলামেলা গায়ে থাকতে পারো না, ছেঁড়া একটা গামছাও ঘাড়ে দাও, একটা গঞ্জিও তুমি ঘাড়ে নাও, তুমি একেবারে পুরুষ বলে বেহায়া বেলিল্লার মতো তুমি চলতে পারো না, তোমার গায়ে একটা ছেঁড়া গামছাও থাকতে হবে। তাহলে বলা হলো ইয়াহফাজনা ফুরুজাহুন্না, তার লজ্জাস্থানের হেফাজত করবে, যেখানে যতটুকু ব্যয় করার দরকার, কোরআন যেখানে বলেছে, হাদিস যেখানে বলেছে, শরীয়ত যেখানে বলেছে, ইসলামী আইন যেখানে বলেছে, সেখানে ততটুকু ব্যয় করার নামই হলো হেফাজত করা, হেফাজত করবে। তা বলছে এই দুটি যারা হেফাজত করবে, যালিকা আযকা লাহুম, তারাই হলো সত্যিকারের মানুষ, তারাই বুঝেছে, তাদেরই ভয় আছে অন্তরে, বাকি কারো ভয় নেই। তবে একটা জিনিস মনে রেখে দিয়েন, কোরআনের শেষ অংশে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। কত মারাত্মক কথা দেখেন। অনেকজনা মনে করে আমার স্বামী বিদেশে থাকে, আমার যা ইচ্ছা তাই করবো, ঢ্যাং ঢ্যাং করে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াবো, আমি যাকে ইচ্ছা তার সঙ্গে কথা বলবো, যার সঙ্গে ইচ্ছা তার সঙ্গে আমি চ্যাট করব ইত্যাদি। এই রকম মন মানসিকতা যদি থাকে, আমার স্বামী তো দেখছে না, কিন্তু আল্লাহ কি বলছেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। হে পৃথিবীর মানুষ, তুমি যা করো, যেখানে করো, যেই করুক আর যাই করুক না কেন, সবকিছু দেখনেওয়ালা কে? আল্লাহ। আল্লাহ সব দেখতে পান। যার নখদর্পণ, সারা পৃথিবীটা যার নখদর্পণ, সেই আল্লাহ সবকিছু শোনেন, সবকিছু দেখেন, আর সবকিছুর ফায়সালা সেদিন করবেন। এই বিশ্বাসটা আপনাকে রাখতে হবে। যাক, আমি